ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথম চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে দেখা বেল আইকনটি প্রেস করবেন। তো আমরা সবাই জানি যে এই মুহূর্তে 2022-এর ডিএলএড ব্যাচের ইন্টারভিউ চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদে। সেখানে আরও একজন প্রার্থীর ইন্টারভিউ হচ্ছে আজকে, এবং যেটা সবথেকে টাফেস্ট বোর্ড বলে আমরা মনে করছিলাম, বোর্ড নাম্বার 4, সেই বোর্ডে একটা অসাধারণ অভিজ্ঞতা সে হচ্ছে আজকে তার ইন্টারভিউ দিয়ে। তো তার মুখ থেকে আমরা শুনে নেব যে তার ইন্টারভিউ অভিজ্ঞতা কেমন হয়েছে। হ্যাঁ দেবুদা, আজকে আমার ইন্টারভিউ কমপ্লিট হলো। আমার 5 তারিখে ছিল ইন্টারভিউ 2টো থেকে 5টা অবধি। তো আমার ইন্টারভিউ হতে হতে প্রায় 5:30 বেজে গেছিলো। তো ওনারা তখন টি ব্রেক নিচ্ছিল, আমাকে একবার ঢুকিয়ে আবার বের করে দিল। তো আমি একটু অপেক্ষা করলাম, তা 2-3 মিনিট পরে আমার ডাক আসলো আবার। তো আমি গেলাম, আমি ওনাদের পারমিশন নিয়ে বললাম যে আমি জানতাম যেহেতু উনি 3জন ম্যামই বসেছিলেন, ওখানে স্যার ছিলেন না আমাদের টেবিলে। তো সেক্ষেত্রে আমি গেলাম, তো বললাম আসতে পারি ম্যাম? তো ওনারা বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন। তো আমি বসে ওনাদেরকে ধন্যবাদ দিলাম। তো বসার জায়গাটা খুবই কম ছিল, তো খুব সাবধানেই বসতে হয়েছে। তো বসার পরে বলছে আপনার নাম কি? আমি বললাম আমার নাম দেবযানী বল। তো বললো যে তাহলে এই কাগজটাতে একটা সই করে দিন এবং তারিখটা লিখবেন কিন্তু। তো আমি সই আর তারিখ লিখে কাগজটা ওনাদেরকে আবার ফেরত দিয়ে দিই। তো মাঝখানে যিনি ম্যাম বসেছিলেন তিনি বললো তোমার উচ্চশিক্ষা কোন বিষয়ে? তো আমি বললাম আমার উচ্চশিক্ষা বাংলা বিষয়, আমি বাংলায় অনার্স। তো বললো বাংলায় অনার্স, তাহলে এমন কোনো একটা ক্যারেক্টারের নাম, কোনো নাটক থেকে বা উপন্যাস বা গল্প, কোনো ক্যারেক্টারের নাম জানা আছে? আমি বললাম হ্যাঁ ম্যাম জানা আছে। তাহলে বলুন। আমি বললাম বিভূতিভূষণ বড্ড ভালো লাগে, তো আমি বিভূতিভূষণের থেকেই বলছি, মানে পথের পাঁচালী। এখানে ক্যারেক্টার বলতে ইন্দিরা ঠাকুরন তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে বিভূতিভূষণ। হ্যাঁ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মানে বিখ্যাত ক্যারেক্টার অপু দুর্গা। তারপরে ছিল সর্বজয়া, হুম, তা হরিহর, এদের সবার নামই বললাম। তো বললো যে এই ক্যারেক্টারগুলোর মধ্যে কোন নামটার সঙ্গে আপনি আপনার জীবনটাকে রিলেট করতে চান? তো আমি বললাম, মানে 1 সেকেন্ডও সময় নিইনি, বললাম যে আমি ইন্দিরা ঠাকুরনের সঙ্গে আমার নিজের জীবনটাকে আমি রিলেট করতে চাই। বলে কেন? তো আমি তার যথোপযুক্ত উত্তর দিলাম যে অব্যবস্থা, হুম, আর্থিক দৈন্যতা কিভাবে একটা মানুষকে কতটা মানে পথে নামিয়ে দিতে পারে, তার সঙ্গে অনেক জায়গায় হয়তো আমার বেশ মিল আছে। তো সেটা আমি বিস্তারিত এলাবোরেট করলাম এবং ওনারা বেশ গালে হাত দিয়ে শুনলেন আমার কথাগুলো। আচ্ছা, তারপরের কোশ্চেন হলো আপনি ক্লাস প্রাইমারি স্কুলের কোনো ক্লাসের কোনো কবিতা কি জানেন? তো আমি বললাম হ্যাঁ আমার জানা আছে ম্যাম, বলবো? বলে হ্যাঁ আপনি সেটা কবিতাটা পাঠ বলুন। তো আমি বললাম সুনির্মল বসুর সবার আমি ছাত্র। তো প্রথম দুটো স্তবক বলার পরে ওনারা বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো বলছে যে মন ছোট করবে না, তোমার তো অদ্যাত্ত কণ্ঠ, কত সুন্দর গলার আওয়াজ, তুমি ব্রেভ গার্ল, ব্রেভ লেডি। তারপরে যাও 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 তুমি যে ডেমো দাও। আমার ম্যাম কোন বিষয়ে দেবো? বললো তোমার যেটা খুশি। তো আমি ইন্দ্রিয়ের সারা সহজে বুঝতে পারা ক্লাস 3-র ডেমোটা আমি যথারীতি দিই, এবং দেওয়ার পর আমি যখন প্রথম যে ইন্দ্রিয় আমাদের চক্ষু, সেটাকে আঁকি বোর্ডে। প্রথমে তো মানে তারিখটা লিখি বলে বলেই যে যেভাবে আপনি শিখিয়েছেন ঠিক সেইভাবেই ডেমোটা দিয়েছি। তো প্রথম ইন্দ্রিয়র নাম লিখলাম যে দর্শনে চোখ, চোখের আর একটা নাম হলো দর্শনেন্দ্রিয়। তো বলার পরে বলে দর্শনেন্দ্রিয়র সন্ধি বিচ্ছেদ করো, বোর্ডেই করো। তো আমি বোর্ডে দর্শন যোগেন্দ্রিয় দর্শনেন্দ্রিয় করলাম, এটা যে ব্যঞ্জন সন্ধি সেটাও বুঝিয়ে দিলাম, কেন হয়েছে এটা এরকম। তো বোঝালাম, বোঝানোর পরে বলছে ঠিক আছে আপনি বসুন। বসার পরে বলছে যে কোনো শিশু যদি পড়তে না চায়, একদম আছে না একদম গুড়ি গুড়ি বাচ্চা যারা একদমই পড়াশোনা করতে চায় না, শুধু খেলতে খেলতে পারলেই তাদের ভালো হয়, তাদেরকে তুমি কিভাবে পাঠদান করবে? তো আমি আমার মতো করে বললাম যেভাবে আপনি শিখিয়েছেন আর কি, মানে প্রয়োজনে নাচ, প্রয়োজনে গান, প্রয়োজনে আঁকা, প্রয়োজনে ভালোবাসা, যেভাবেই হোক না কেন তাকে মোটিভেট করে তার বিষয় নিয়ে আসবো এবং জিনিসটাকে মানে ওদের শিক্ষাকে মানে খুব আকর্ষণীয় করে তুলতে হবে। তো আমি সেইভাবেই বলেছি। তো বলার পর দেখলাম বেশ খুশি হলেন। তারপরে বলেন ঠিক আছে, তাহলে একটা দেখো ক্লাস, কোন ক্লাসে যেন বললো যে সায়েন্স বইয়ের পিছন দিকে একটা কবিতার লাইন তুলে দিল, মানে কি সূর্য অঙ্কুর ঠঙ্কুর, এবার এত আস্তে করে বললো বুঝতে পারলাম না। তো ম্যামকে বললাম ম্যাম প্লিজ
আর একবার বলবেন কি? তো বলার পরে বলছে, ঠিক আছে। তারপরে উনি আবার রিপিট করলো। তো ওটা আমার মতো করেই আমি বুঝিয়ে দিয়ে এসেছি যে মানে সায়েন্স বইয়ে কেন এই কবিতার লাইনটা আর কি, সূর্য অঙ্কুর এরকম হালকা, মানে খুব বেশি জোরে বলেনি, আমি ঠিক অতটাও বুঝতে পারিনি। তো যাই হোক, আমি আমার মতো করে বলে এসেছি, সূর্যের সঙ্গে তো অঙ্কুর অর্থাৎ শিশুদের তো একটা যোগাযোগ আছেই না, তারা ছোট থেকে বড় হয়, গাছ যেরকম ছোট থেকে বড় হয়, সূর্যের তো আলোর অবদান আছে, না হলে গাছ ছোট থেকে কি করে বড় হবে। হুম। তো শিশুদের ক্ষেত্রেও তাই ওরকম ভাবে এটা গুছিয়ে মোটামুটি বলে দিয়ে এসেছি। ওভারঅল আমি খুব স্যাটিসফাইড, বিশেষত আপনার কাছে পড়েই স্যাটিসফাইড। এতটা মনোবল আপনি জুগিয়েছেন বলেই হয়তো এই জায়গাতে আসতে পারলাম বা পেরেছি। এখন ওয়েট ফর সি, রেজাল্ট কী হবে সেটা তো আমাদের হাতে নেই। তো আমি আমার বেস্টটা দিয়েছি, আমি খুব খুশি। আমার 4 নম্বর টেবিল ছিল, সবাই একটু ভয়ই পেয়েছিল, কারণ 4 নম্বর টেবিলে বেশ ভালো রকমের কোশ্চেন দেওয়া হচ্ছিল। তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তো সেক্ষেত্রে দেখলাম আমার সঙ্গে ওনারা খুবই ফ্রেন্ডলি বিহেভ করেছেন এবং আমি খুব খুশি আমার ইন্টারভিউতে। এটুকুই বলার আছে। দেবুদা, থ্যাংক ইউ আর একবার। আপনার সহযোগিতা না থাকলে আমি হয়তো আজকে এই জায়গাটায় আসতে পারতাম না, এতটা কনফিডেন্টলি বলতে পারতাম না। সব থেকে বড় কথা, আর একবার ধন্যবাদ। রাখছি তাহলে। তো যাই হোক, আপনারা অভিজ্ঞতাটা শুনলেন। আর আমাদের একটা ছোট্ট ইনস্টিটিউশন আছে, সাকসেস স্কুল অফ বেঙ্গল বলে। ডিসক্রিপশানে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। সেখানে আমাদের প্রতিনিয়ত অনলাইন ব্যাচ, অর্থাৎ আসন্ন যে বেশ কয়েক হাজার প্রার্থী নিয়োগ হতে চলেছে প্রাথমিক শিক্ষক পদে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট ইনস্টিটিউশন, যারা কিনা একটা ইন্টারভিউ ক্লাস এবং ডেমনস্ট্রেশন ক্লাস প্রত্যেকটা ছাত্রদের আমরা অফার করছি, যেখানে গিয়ে 2014 টেট বা 17 টেটে রিমেনিং যারা পড়ে আছে বা 22 টেট যারা পাস, তারা সেক্ষেত্রে এই ইন্টারভিউ ক্লাসে যোগ দিতে পারবেন। এবং সেক্ষেত্রে আমাদের এই ডিসক্রিপশন বোর্ডে যে লিঙ্কটা আছে, সেখানে গেলে ফার্দার আপডেট আমরা সেখান থেকে হবে। সেখানে আমরা একটা ডেমো ক্লাস প্রেজেন্ট করে থাকি। যদি ডেমো ক্লাস পছন্দ হয়, সামান্য একটা অ্যাডমিশন ফি দিয়ে মান্থলি মাত্র 250 টাকা দিয়ে আমাদের কিন্তু আমরা ক্লাসটিকে পরিচালনা করি। সেক্ষেত্রে সমস্ত ইনফরমেশন সেখানে পাওয়া যাবে। আপ টু ডেট নোট, ক্লাস, ডেমনস্ট্রেশন সমস্ত কিছু অ্যাভেলেবেল কিন্তু অনলাইন মোডে আমরা করিয়ে থাকি। ধন্যবাদ সকলকে।